বাবুরে এগেসকে আন্তর্জাতিক মেলা নাকি কি কয় যে জনসভা আমি তো কিছু বুঝিয়েন না। মানুষ আর মানুষ আন্তর্জাতিক মেলা হইলে ইয়ানে কেনে করলাম কেনে হান্দাম এটা না চিন্তা করি এরাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ করে শুরু করছি ব্লগিং। উঠলাম গাড়িতে, গাড়ি করে যাইয়ের আন্তর্জাতিক মেলায়, দেখি আন্তর্জাতিক মেলা আপনাদেরকে দেখাইতে পারি কিরকম। তো যাইয়ের কইতে কইতে চলিয়ে আইলাম, চলিয়ে আই নামলাম গাড়ির তো আড়িজন লাগে, গাড়ি এনে জ্যাম খাই গেছে। তো এই নামি আড়া শুরু করছি, কুদে আড়িয়ে যাই গো এ মা। আই দিই মানুষের মানুষ, আগে আন্তর্জাতিক মেলায় আইলাম নাকি মিছিল মিটিং এ আইলাম কিছু তো বুঝিয়েন না। এনে কেনে হান্দাম কেনে ঢুকমু এটাই চিন্তা করি। আর কেমনে যাওয়া যায় গল্লাইলাম কত দূর, যাক এনে বহুত কষ্ট করে ঢুকতে হইব বুঝছি। এটা কোনো আনলে ব্যাপারে না, আর ভাই যেহেতু ফেনি আনলে এটা কোনো ব্যাপারে না। যাক খানদানি শুরু করলাম, ঢুকার চেষ্টা করি। এর পর্যন্ত যাইতে আর দেয়া যাক। টিকিট কাউন্টার পর্যন্ত চলে আইছি, টিকিটও কাটা মোটামুটি শেষ। এখন আমরা ভিতরে ঢুকবো। এখন হচ্ছে যে আমরা ভিতরে এন্ট্রি করব, ভিতরে ঢুকের পালা। এই যে ভিতরে ঢুকে গেলাম, ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। এই যে টিকিট, এখন দেখবো আন্তর্জাতিক মেলা কিরকম, কিন্তু কিছুই তো মজা পাইতেছি না। কি দেখবো, কি দেখার জন্য আসছি কিছুই বুঝতেছি না। সবাই মনে হয় আমার মতো দেখতেই আসছে, কেউ কেনার জন্য আসে মনে হইতেছে না। এই যে সবাই আমার মতো দেখতেছে, এই যে দাঁড়াই লইছে, কেউ মানে কেউ যে কিছু কিনছে এটাই দেখতেছি না। সবাই যে আমার মতো উদয় ঘুরতে আইছি, কিনারলে কেউ আসে নাই। এরপর সামনে কতক্ষণ দাঁড়াইছে রে, মুখ গুললাম গেলাম, ক্যামেরা গেছে রে, বালা করে ঘুরাইলাম গাড়াইলাম, দেখানোর চেষ্টা করি আর আমরা করি কি দেখানো যায়। হরে কসমেটিক দোকানে কেনাতে গেলাম, কসমেটিক দোকানে যাইলে আবো কি আর আছে না গার্লফ্রেন্ড না আছে বউ, তাও গেলাম। চুরি কেন সুন্দর লাগে একখানা চাই, ভিডিও করি, মাইয়া গেলে দেয় ইনভেস্ট করি। কোনো মাইয়া কোনো এবার আর ফেমের প্রস্তাব দেয় নেই, চুরি দেখি। তবে আজ যে যদি আর গিয়ে গার্লফ্রেন্ড দেখতো, এটা যা আছে সব কিছু কিনে নিয়ে যেতাম গো। একেবারে যা আছে টিয়া কোনো ব্যাপারে না, যা আছে সব কিনে নিয়ে যেতাম আর গার্লফ্রেন্ডের লাইফ এন কোনো আর লাইফ বিষয় না, কিনুনবি না। এরপর ব্যাগ দোয়ানে আইলাম, ব্যাগ অনেক কেনা চাইলাম, কই আর গার্লফ্রেন্ডের লাইফ কিরকম ব্যাগ কিনুন যায়। আর গার্লফ্রেন্ড ভবিষ্যৎ গার্লফ্রেন্ডের লাই ব্যাগ কিনতে বইলে ব্যাগ থেকে চাইয়ের আর বউ ভালো লাগলে কিনতে না দেন, সমস্যা নাই। লগেরটা নাবিলা কি বলতাম ভাইয়া পুরা করা মেসেজ কাটিয়াছেনি। দাও 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 দাও। এরপর আবার চলে আসলাম আরেকটা ব্যান্ড প্লাস চুরি দোকানে। বিশেষ করে আমার চুরিগুলো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু দেওয়ার মতো কেউ নাই, তো এই জন্য নিই নাই, শুধু আপনাদেরকে দেখাবো এই জন্য একটু ভিডিও করলাম। এরপর চলে গেলাম আরেকটা দোকানে, এখন চলে আসছি এই যে আরেকটা দোকান। এরপর হারিফাতিলের দোকানে আসলাম, তারপর বাইরে চলে আসলাম। এখন আমরা চিন্তা করতেছি অন্যদিকে যাব। এরপর এই মেয়েটা দেখতেছি কিভাবে আইসক্রিম খাইতেছে, এটার খাওয়া দেখে আমারও খাইতে মন চাইতেছে, কিন্তু কিছু করার নাই, আরো পরে খাবো। এরপরে চলে আসলাম আরেকটা বিস্কুট দোকানে। বিস্কুট দোকানে আসার পর এত সুন্দর মেয়েগুলা বিস্কুট বিক্রি করতেছে। এরপর বিস্কুট বেচাতে বেরিয়ে রূপে তো আমি ক্রাশ খাই গেছি, কিন্তু ক্রাশ খাই কোনো লাভ নাই, হিতে লাগবে টিয়া হাতে নাই। যেহেতু আর কাছে কোনো টিয়া নাই, চলে এসেছি বাইরে আমরা করে দেখানোর চেষ্টা করলাম একখানা বাইরের ভিউটা কিরকম। এরপর দিয়ে মাইয়াগুনার সামনে খাড়া রয়েছে, এগুনের একখানা ক্যামেরাতে বাড়ি দাঁড়িয়ে দিলাম। এরপর ভিতরে ঢুকার পরিকল্পনা করি, এর দেখলাম কোন দিকে যাবো। এরপর ভাবলাম যে ভিতরে ঢুকি, ভিডিও করে আমরা করে একখানা দেখাই বাইরের দিকে, যেহেতু দেখাই। এরপরে এগুলোতে দিয়ে আরো আইসক্রিম খেতে মন চাইলো। এবার আমি আইসক্রিম লই লইলাম, আবার দিয়ে সে বই দেখলাম যে কত বড় একটা আইসক্রিমের কি কয় পুতুল খাওয়া করাই দিছি। এর ভিতরে মানুষ গিয়া জানি না এদের কেন গরম, এর ভিতরে দেখতে ভালো লাগে না, হাতে তো ভালো লাগে না। এরপর দিয়ে ব্লগ ভিডিও বানানোর মতো আর তুমি প্রফেশনাল হেতে, আবার এতে ক্যামেরা আছে। আমি কই যে তোর ক্যামেরার খেতা মিলি আর মোবাইল 100। এরপর দেই 1 ললিপপ 2 ললিপপ গানে গিয়েছে দেখতে। এর এত লোক হিঞ্চুপ করলাম।
ইয়ার হাতে আর ললিপপ অফার করলাম, এগুলো ললিপপ আমি খাই না, মাইয়ারা খায়। এরপর বাইরে চলে এলাম, বাইরে একটা 3 তলার উপরে উঠলাম, এখানে একটা ফান কোম্পানির শোরুম আছে, এটাতে উঠলাম। ওইটা আমরা করে দেখাইলাম উপরের তুমি কিরকম লাগে, দোকানগুলো দেখতে কিরকম উপরের থেকে, ওটা দেখাইলাম। একটু চুনমুন বাড়ি দিলাম। এরপর চলে এলাম বড়টা চাক্কাইগার সামনে, এটা ওই আমরা সিভিক্সের এটা যেরকম মেলার মতো এই হয়, এটাও যে ইচ্ছা আছে ওমা। এই আরো দিয়ে এটার দাম বেশি, সিভিক্সে 20-30 টাকা দিয়ে, এখানে তো সন যায়, এটাকে 100 টাকা। এই তোর হাগলের কথা গিলাই আর 20 টাকা করে সই করে চলে যাইছি। হেয়ারর একখানা কই যে না ভিডিও করি, এত করে একখানা দেয়াই। এবার ভিডিও ওমা অঙ্গা আইসি এবার সাইকেল দোকানে আইসি, সাইকেল ইয়ানের দাম বলে 55,000 টাকা। আয় কই দে আর শতানে হুমাইছে না, 55,000 টাকা দিতে রোজ সাইকেল লোম বেড়া। আয় 55,000 টাকা দিতে একখান হুন্ডে এলিতে আনো, সাইকেল দিয়ে গিরম। এর কইতে যায় তো সাইকেলের খেতা গিলাই, তাও কইতে একখানা দড়ি মরি সাইকেল এরকম। এরকম মা বাইরে আইসে আই যেতে উটকা উলার গুয়া হোলা আইনের মতো, এরকম মা সুন্দর এত লাগের ভিডিও করে একখানা ভিডিও করলাম আমরা করে দেয়াম ইয়াল্লাই। এরপর আবার চলে আইলাম সামনে, সুন্দর গেছে, সামনে লাইট সব জ্বালাই দিছে, দেখতে অন্যরকম লাগে। এই যে কত সুন্দর দেখাইতেছে, কিন্তু মানুষজন বেশি, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে না। আর এখানে কনসার্ট হয়, প্রতিদিন কনসার্ট হইতো, কি বলে এর আগের সপ্তাহে বলে কি বলে বোমা তোমার কি ঝামেলা হয়েছে বলে এই জন্য স্থগিত ঘোষণা করছে কনসার্ট। নাহলে এখানে কনসার্ট হইতো প্রতি সবসময় হয়, প্রতি শুক্রবারে। তো এবার গেছি আর হয় নাই, মহা কষ্ট পেয়েছি আমি। এরপর দিয়ে যে ফিলাফানি গান গাইতেছে, ওইখানে গেলাম, ফিলাফানি গান শুনলাম, কতক্ষণ ভিডিও করলাম। গানগুলো অনেক ভালো গান গাইতেছিল, মজাই পেলাম গান শুনে। কিন্তু আমরা বড় শিল্পীর গান শুনতে পারি না, এসব ছোটোখাটো শিল্পীর গান শুনছি। এরপর কিছুক্ষণ গান শুনে কোনো ভিডিও করলাম, ভিডিও করে আসতে করে কই দিয়ে আয় একটা নাম না করে এন্টিক গেলই দেয়। আর পুরা নায়ক সলমান খানের মতো লাগেন নে। তুই ইকে খা, এত ইকে খাইছি এবার খাইতে খাইতে আয় দোয়া ফাড়িয়ে বুঝিন দিয়ে আবার খাইতে আসতে আসতে মরে যাবো। আয় আসিয়েন না, মজা লাগে ভিডিও বানাই আর আমরা করে দিয়ে আমি হারি মানে আয় আসিয়েন। তারপর ঠিক আছে আর ভিডিও বানানোর জন্য